নবীজি বলেন, মান কারা আল কোরআন হারফান, যে ব্যক্তি পবিত্র কোরআন শরীফ পাঠ করবে, তেলাওয়াত করবে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আলফিয়াতুল হাদিস কিতাবের 828 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাদিল কুলুবা ইয়াসদাউ কামা তাসদাউল হাদিদা ইযা আসাবাহুল মা, লোহাই পানি লাগলে যেরকম মরিচিকা পড়ে যায়, যেরকম ঝংকার পড়ে যায়, ঠিক তদ্রূপভাবে অন্তর মধ্যে গুনাহ নামক ময়লা পড়ে যায়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসিত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের অন্তর থেকে কিভাবে গুনাহ নামক ময়লাগুলো দূরীভূত করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি, নবীজি বলেন, কাসরাতু বেশি বেশি, যিকরি স্মরণ করো, আল মাউতি মরণকে, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতিল কুরআন, এবং তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এইগুলো 1 নাম্বার, তালিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর হচ্ছে ওয়াহাফিজুল লিসান, যে ব্যক্তি সে জবানকে অনর্থক কথা থেকে হেফাজত করবে। নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন, 5টি সম্প্রদায়ের জন্য জান্নাত অপেক্ষা করবে। 1 নম্বর তালিল কোরআন, দুনিয়াতে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর ওয়াহাফিজুল লিসান, যে ব্যক্তি স্বীয় জবানকে অনর্থক কথা থেকে হেফাজত করবে। 3 নম্বর ও মুতঈমুল জিয়ান, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে। 4 নম্বর ও মাকসিল উরিয়ান, যে ব্যক্তি উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরিধান করাবে, অর্থাৎ গরিব অসহায় ব্যক্তিদেরকে কাপড় দান করবে। 5 নম্বর ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে। নবীজি বলেন, এই 5টি সম্প্রদায়ের জন্য জান্নাত অপেক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 3302 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা, যখন কোনো সম্প্রদায় আল্লাহ তাআলার জিকিরের মজলিসের মধ্যে বসে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, তখন ফেরেশতারা তার চতুর্দিককে বেষ্টন করে ফেলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও গশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করিয়া নেই। ও নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সাকিনা নাজিল করেন। ও যাকারহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপন মজলিসে গর্ব সহকারে তাদের আলোচনা করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال আল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন আনা ইনদা গন্নি আবদি বি আমি আমার বান্দার সহিত ওইরূপ আচরণ করিয়া থাকি যেই রূপ আমার বান্দা আমার প্রতি ধারণা করে ও আনা মাহু ইদা যাকারনি ইদা যাকারনি যখন আমার বান্দা আমাকে স্মরণ করে ও আনা মাহু এমন তো অবস্থায় আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারনি ফি নাফসিহি যখন আমার বান্দা আমাকে অন্তরে অন্তরে স্মরণ করিয়া থাকে যাকারতুহু ফি নাফসিহি তখন আমি আল্লাহ আমার বান্দাকে অন্তরে অন্তরে স্মরণ করিয়া থাকি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারনি ফি মালাইন যখন কোনো বান্দা আমাকে কোনো মজলিসের মধ্যে স্মরণ করে যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম তখন আমি আল্লাহ তাদের মজলিস হইতে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসের মধ্যে তাদেরকে স্মরণ করিয়া থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা নিশ্চয় মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা রয়েছে ফাইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু যখন ওই গোশতের টুকরাটি সুস্থ থাকে তখন মানুষের পুরা দেহটা সুস্থ থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় তখন মানুষের পুরা দেহটা নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই গোশতের টুকরাটা হচ্ছে কলব। মুসলিম শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে এবং দারামি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى من غشله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুর রব্ব তাবারাকা ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন মান গাশালাহুল কুরআন আন যিকরি যে ব্যক্তি কোরআন পড়ানোর কাজে ব্যস্ত থাকার দরুন আন যিকরি আমার জিকির হতে ওয়া মাসআলাতি আ'তাইতুহু এবং আমার নিকট প্রার্থনা করা থেকে বঞ্চিত রইল আমার নিকট প্রার্থনা করা থেকে বিরত রইল আফদলু মা উতিয়াস সাইলিন আমি এই বান্দাকে প্রার্থনাকারীদের চেয়েও বেশি পরিমাণে দান করিয়া থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কা ফাদলিল্লাহি আলা খালকিহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মর্যাদা দুনিয়ার অন্য সমস্ত বই পুস্তকের উপর এই পরিমাণ বেশি যে স্বয়ং আল্লাহ পাকের মর্যাদা সমস্ত সৃষ্টিকুলের উপর।
যেমন সমস্ত সৃষ্টিকুলের মর্যাদা আল্লাহ পাকের সাথে তুলনা করা যায় না, আল্লাহ পাক হচ্ছেন একজন অতুলনীয় স্রষ্টা। ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে যত ধরনের যত রকমের বই পুস্তক রয়েছে, এইগুলোর চেয়ে সবচেয়ে বেশি শান মান মর্যাদা হচ্ছে আল্লাহ পাকের কোরআন শরীফের। জোরে বলেন সুবহানাল্লাহ। আলফিয়াতুল হাদিস কিতাবের 825 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ جهاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا عن معاذ جهاني رضي الله تعالى عنه قال হযরত মুআদ জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হারফান, মান যে ব্যক্তি করা পড়বে, আল কুরআন পবিত্র কোরআন শরীফ, মান করা আল কুরআন হারফান যে ব্যক্তি পবিত্র কোরআন শরীফ পড়বে, ও আমিলা বিমা ফিহি এবং এই অনুযায়ী আমল করবে, আলবাসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার পিতা মাতাকে একটি নূরের টুপি পরানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউহু মিন দুইশ শামসি, যার আলো সূর্যের আলোর চেয়ে অধিক হবে। লাউ ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম, যদি এই সূর্য দুনিয়াতে তোমাদের ঘরের মধ্যে উদিত হতো, ফামা গন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, আর যে ব্যক্তি স্বয়ং পবিত্র কোরআন শরীফের উপর আমল করেছে তার সম্পর্কে তোমরা কি ধারণা করতে? আলফিয়াতুল হাদিস কিতাবের 826 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف وألف حرف ولام حرف وميم حرف عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা মিন কিতাবিল্লাহি ফালাহু বি হাসানাতুন, যে ব্যক্তি এই কোরআন শরীফের একটি অক্ষর পাঠ করবে, এই একটি অক্ষরের বিনিময়ে সে ব্যক্তি 10টি নেকি লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, উক্ত একটি নেকি 10টি নেকির সমতুল্য হবে। বলেন সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হরফুন, নবীজি বলেন আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, ও আলিফ হরফুন বরং আলিফ একটি হরফ, ও মিম হরফুন এবং মিম একটি হরফ, ও লাম হরফুন এবং লাম হলো একটি হরফ। যে ব্যক্তি এই পবিত্র কোরআন শরীফ কষ্ট সাধ্য করিয়া ঠেকিয়া ঠেকিয়া তেলাওয়াত করবে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। আলফিয়াতুল হাদিস কিতাবের 827 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি, এলমে কোরআনের পারদর্শীল ব্যক্তি ওই সমস্ত ফেরেশতাদের শ্রেণীভুক্ত যাহারা মহাপুণ্যবান এবং আল্লাহর হুকুমে লেখার কাজে লিপ্ত। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতা'তাউ ফীহি, যে ব্যক্তি ঠেকিয়া ঠেকিয়া কষ্ট সাধ্য করে কোরআন তেলাওয়াত করবে, ওয়া আলাইহি শাক্কুন লাহু আজরান, তার জন্য রয়েছে ডাবল সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এর আগে আপনাদের সামনে হাদিসটা বলেছিলাম, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা নেকি। আপনি একটা অক্ষর উচ্চারণ করতে পারেন, আরেকটা অক্ষর উচ্চারণ করতে গেলে আপনার কষ্ট হয়ে যায়। আপনি যদি কষ্ট সাধ্য করিয়া কোরআন তেলাওয়াত করেন, নবী বলেন হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান, সেই ব্যক্তির জন্য রয়েছে একটা হরফের বিনিময়ে 10টা নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে আওয়াজ দিয়ে একসাথে আমার সাথে সূরাতুল ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করলেন, পবিত্র কোরআন শরীফের সূরাতুল ফাতিহা যে আপনি পাঠ করলেন, নবীজি বলেন মান কারা আল কুরআনা হারফান, যে ব্যক্তি পবিত্র কোরআন শরীফ পাঠ করবে, তেলাওয়াত করবে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আলফিয়াতুল হাদিস কিতাবের 828 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাদিল কুলুবা ইয়াসদাউ কামা তাসদাউল হাদিদা ইযা আসাবাহুল মা। লোহায় পানি লাগলে যেরকম মরিচিকা পড়ে যায়, যেরকম ঝংকার পড়ে যায়, ঠিক তদ্রূপভাবে অন্তর মধ্যে গুনাহ নামক ময়লা পড়ে যায়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসিত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের অন্তর থেকে কিভাবে গুনাহ নামক ময়লাগুলো দূরীভূত করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি। ক্বালা, নবীজি বলেন, কাসরাতু, বেশি বেশি, যিকরি, স্মরণ করো, আল মাউতি, মরণকে। ক্বালা কাসরাতু যিকরিল মাউতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতিল কুরআন, এবং তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এইগুলো 1 নাম্বার, তালিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা।
দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াহাফিজুল লিসান, যে ব্যক্তি সে জবানকে অনর্থক কথা থেকে হেফাজত করবে।